নর্মাল ফ্যান নাকি ভিএলডিসি ফ্যান কোনটা কিনবেন? নর্মাল বাল্বের পর যখন এলইডি বাল্ব আসলো তখন বিদ্যুৎ প্রায় 70 থেকে 75% পর্যন্ত সাশ্রয় হচ্ছে। আবার এসিতে যখন ইনভার্টার আসলো তখন কিন্তু বিদ্যুৎ 60 থেকে 65% পর্যন্ত সাশ্রয় হচ্ছে। ঠিক তেমনিভাবে নর্মাল ফ্যানের পর এখন যখন ভিএলডিসি ফ্যান আসলো তখন বিদ্যুতের প্রায় 60 থেকে 65% পর্যন্ত সাশ্রয় হচ্ছে। সো এখন তো আপনার ভিএলডিসি ফ্যান নেওয়া উচিত। বাট আমি বলবো ভিএলডিসি ফ্যানের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সো ফাইনালি আপনাদেরকে জানাবো যে নর্মাল ফ্যান নেবেন নাকি ভিএলডিসি ফ্যান নেবেন। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। একটা নর্মাল ফ্যান 70 ওয়াট থেকে 100 ওয়াট বা তার বেশি বিদ্যুৎ কনজিউম করে থাকে। সেখানে একটা ভিএলডিসি ফ্যান 25 ওয়াট থেকে শুরু করে 35 বা 40 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ কনজিউম করে থাকে। এটা কখনো কখনো নর্মাল ফ্যান থেকে 65% পর্যন্ত বেশি বিদ্যুৎ কনজিউম করে থাকে। সো বুঝতে পারছেন যে কি পরিমাণ বিদ্যুৎ কম খরচ করে ভিএলডিসি ফ্যান। সো আপনি যদি ভিএলডিসি ফ্যান ইউজ করেন তাহলে আপনার বিদ্যুৎ অনেক বেশি সাশ্রয় হবে। যারা ইনভার্টার বা আইপিএস দিয়ে ফ্যান চালান তাদের জন্য আসলে নর্মাল ফ্যান ভালো হবে নাকি ভিএলডিসি ফ্যান ভালো হবে? সো ভিএলডিসি ফ্যান যেহেতু বিদ্যুৎ কনজিউম কম করে থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এইটা পারফেক্ট হবে যদি আপনি ইনভার্টার বা আইপিএস দিয়ে ফ্যান চালান। একটা নর্মাল ফ্যান যদি আপনার ব্যাকআপ দেয় সাধারণত 5 ঘন্টা, তাহলে একটা ভিএলডিসি ফ্যান সেখানে ব্যাকআপ দিবে মিনিমাম 10 ঘন্টা, কারণ সে তো অনেক কম বিদ্যুৎ কনজিউম করে থাকে। সো আপনি আইপিএস বা ইনভার্টার দিয়ে যদি আপনি ফ্যান চালান তাহলে অবশ্যই আপনি ভিএলডিসি চুজ করবেন। নর্মাল ফ্যান থেকে ভিএলডিসি ফ্যানের মধ্যে কিন্তু কন্ট্রোলিং বা ফিচার্সের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। নর্মাল ফ্যানে কোনো প্রকার ফিচার্স নেই, আর কন্ট্রোলিং এর জন্য জাস্ট আপনি একটা রেগুলেটর পাবেন, সেটাকে ঘুরিয়ে কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, আর কিচ্ছু করতে পারবেন না। এইখানে কিন্তু ভিএলডিসি ফ্যানের অনেক সুবিধা রয়েছে। আমার কাছে এই যে ভিএলডিসি একটা ফ্যান রয়েছে আমার উপরেই চলছে। সো এটাতে একটা রিমোট দিয়ে দিয়েছে। সো এখান থেকে কিন্তু দেখেন একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে লাইট। ঠিক আছে, সো এই লাইটটা নর্মালি কিছুই না মনে হলেও এটারও কিন্তু কিছু কাজ আছে। যেমন আপনি রাতের বেলায় মশারি টেনে শুয়ে গেছেন, সো এখন লাইটটা কে অফ করবে? মশারির ভিতরে চলে গেছেন। এই অবস্থায় আপনার ফ্যানে যদি একটা লাইট থেকে আপনি রিমোট দিয়ে আসলে বিছানা থেকে বসে লাইটটাকে আপনি নিভিয়ে ফেললেন, দ্যাটস ইট, হয়ে গেল। তাছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে, যেমন এইখানে ফ্যানটা কত স্পিডে চলবে এটা কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে। ওকে, সো আপনি বলবেন যে নর্মাল ফ্যানেও তো আছে, বাট এখানে ডিজিটাল দেওয়া আছে, এটা একটা বিষয়। তবে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি এখানে টাইমার সেট করতে পারবেন, অর্থাৎ আপনার ফ্যানটা কত ঘন্টা চলবে এইটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। বিশেষ করে এটা যখন শীত আসতে শুরু করে শেষ সাথে এসে শীত লাগে তখন আপনি চাইলে টাইমার সেট করে দিলে শেষ সাথে সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন শীত শেষ হয়ে যখন গরম আসতে শুরু করে তখনও কিন্তু এটা কাজে লাগবে। এছাড়াও এই ফ্যানটাকে আপনি রিভার্সে ঘোরাতে পারবেন। আরও অনেক ফ্যাসিলিটিস বা ফিচার্স কিন্তু ভিএলডিসি ফ্যানগুলোতে থাকে, যেটা আপনারা কিন্তু নর্মাল ফ্যানে কখনোই পাবেন না। এবারে আসি দামের পার্থক্যে। একটা নর্মাল ফ্যান আপনি যদি নন ব্র্যান্ডের কিনেন তাহলে আপনি 1700-1800 বা 2000 টাকার মধ্যে কিনতে পারেন। আবার ব্র্যান্ডের মধ্যে গেলে 3000 টাকার উপরে চলে যেতে হবে, অর্থাৎ আপনার 3000 বা 3500 টাকার মধ্যে কিনতে হবে। বাট আপনি যদি একটা ভিএলডিসি ফ্যান কিনতে চান, আর ভিএলডিসি তো নন ব্র্যান্ড বাংলাদেশে এখন নাই, তো সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 6000 টাকা গুনতে হবে। সো এখন কিন্তু আপনার পার্থক্য আসছে অনেক, অর্থাৎ 2500 টাকা আপনাকে বেশি দিতে হচ্ছে। এটার একটা হিসাব আছে বস। আপনি যদি একটা ভিএলডিসি ফ্যান 1 বছর ইউজ করেন তাহলে যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে, অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা আপনি এখান থেকে সেভ করতে পারবেন, সেটা হয়তোবা 2500 টাকার বেশি হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনি দেখা গেল যে 1 বছরই কিন্তু আপনার এই সুদটা উঠে চলে আসলো। তারপরের বছর বা 8-10 বছর যে ইউজ করবেন একটা ফ্যান, সেখানে কিন্তু আপনি শুধু লাভ আর লাভ। তবে ইনভেস্টটা প্রথমেই করতে হবে। আর যেহেতু ভিএলডিসি ফ্যানটা এখনো বাংলাদেশে একদমই নতুন, সো আশা করছি যে এটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন হয়তো এটার প্রাইসটা কমে 3000 বা 4000-এর মধ্যে চলে আসবে। ভিএলডিসি ফ্যানের অনেক কিছু ভালো হলেও একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে আরপিএম। আরপিএমটা হচ্ছে এরকম যে একটা ফ্যান মিনিটে কতবার ঘুরবে সেটা ইন্ডিকেট করে। নর্মাল যে ফ্যানগুলো আছে সেইগুলো আমি দেখলাম যে ব্র্যান্ডের যে ফ্যানগুলো আছে সেটা আরপিএম হয় আপনার 350 বা তার বেশিও হয় অনেক ক্ষেত্রে, আবার 320-25 এরকম হয়। যথেষ্ট ভালো স্পিডে ঘুরে, অনেক বাতাস লাগে। বাট দেখা গেল যে ভিএলডিসি ফ্যানের ক্ষেত্রে গেলেই দেখা যায় যে 250 বা 280 বা সর্বোচ্চ 300, মানে খুব বেশি যায় না। মানে নর্মাল ফ্যান থেকে তাদের আরপিএমটা কম থাকে, অর্থাৎ তাদের গতিটা একটু কম থাকে, ঘুরে একটু কম, পার মিনিটে কম ঘুরে। সেই ক্ষেত্রে বাতাসের পরিমাণটা কম্পারেটিভলি একটু কম লাগবে আপনার কাছে। এবারে আসি নয়েজের কথায়, যে কোনটাতে আসলে নয়েজ বেশি, কোনটাতে আসলে নয়েজ কম। আমি ভিএলডিসি 2টা ফ্যান ইউজ করেছি।
একটা ফ্যান ছিল প্লাস্টিকের পাকা, সেটাতে ভাই নয়েজ এত কম ছিল, অবিশ্বাস্য কম ছিল। ফ্যান ঘুরতেছে বাট আমি বুঝতে পারছি না যে ফ্যান ঘুরছে। এই ক্ষেত্রে এখানে নয়েজটা অনেক কম পেয়েছি, বাট এই ফ্যানটার একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে আরপিএম ছিল 250, যে কারণে বাতাসটা শুধু ফ্যানের নিচেই পাওয়া যেত। তারপরে আমি আরও একটা ভিএলডিসি ফ্যান নেই, আওয়াজটা দেখলাম নর্মাল ফ্যানের মতোই। এই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে নর্মাল ফ্যানে আসলে নয়েজ কম আছে এরকম কোনো ফ্যানই নেই, বাট ভিএলডিসিতে গেলে অনেক ফ্যানে কিন্তু আওয়াজ কম আছে সেটা পাওয়া যায়। এবারে আরেকটা মেজর পার্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে লং লাস্টিবিলিটি, মানে আপনার ফ্যানটা কোনটা কত বেশি সময় ব্যবহার করতে পারবেন, নর্মাল ফ্যান নাকি ভিএলডিসি ফ্যান। লং লাস্টিবিলিটির দিক থেকে ফাইনালি এগিয়ে থাকছে ভিএলডিসি ফ্যান, কারণ ভিএলডিসি ফ্যানে ব্যবহার করা হয়েছে ব্রাশলেস ডিসি মোটর, অন্যদিকে নর্মাল ফ্যানে ব্যবহার করা হয়েছে কপার ব্রাশ। কপার ব্রাশ থাকায় নর্মাল ফ্যান কিছুক্ষণ চললে প্রচুর হিট হয়, দেখবে যে হাতই দেওয়া যায় না, যার ফলে এর লং লাস্টিবিলিটি কিন্তু কম থাকে। আর ভিএলডিসি ফ্যান যেহেতু ব্রাশলেস, এতে পার্মানেন্ট ম্যাগনেট থাকে, বলে রাখি এখানে ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয় না, যার ফলে এর হিট প্রডিউস কম হয়, যে কারণে লং লাস্টিবিলিটি বেশি। এবার আসি ফাইনাল কথায় যে কোনটা আসলে আপনি কিনবেন, ভিএলডিসি ফ্যান নাকি নর্মাল ফ্যান। হ্যাঁ, এইটা সমাধানটা আমি দিচ্ছি। আপনি একটু বেশি টাকা খরচ করে হলেও ভিএলডিসি ফ্যান কিনেন, 1 বছরের মধ্যে আপনি যে বেশি টাকাটা খরচ করবেন সেটা উঠে আসবে। আর এইটা যেহেতু লং লাস্টিবিলিটির দিক থেকে বেশি, তারপর হচ্ছে এটার সব মিলে ফ্যাসিলিটিস অনেক বেশি, সো এইটা আপনার কিন্তু অনেক কাজে লাগবে। টাকা একটু বেশি লাগলেও এটা আপনারা কিনে নিতে পারেন। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিওটি এখানে শেষ করবো। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।